আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। উদীচী শিল্প গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি তিনি তার একটি বক্তৃতায় বলেছেন, এই মৌলবাদীদেরকে এদেশ থেকে না তাড়ানো পর্যন্ত কি ওনার স্বস্তি নেই। আমি ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। উদীচীকে যারা আক্রমণ করেছে এটা আমি সমর্থন করি না, কিন্তু উদীচী শিল্পী গোষ্ঠীর এই ভারপ্রাপ্ত সভাপতি যে বক্তৃতা দিয়েছেন, আমি ওনাকে বলবো, মৌলবাদীদেরকে আপনি এদেশ থেকে উৎখাত করতে পারবেন না, আপনি নিজেই উৎখাত হয়ে যাবেন। আপনার সংগঠনে যে হামলা চালিয়েছে সেটা আমরা সমর্থন করি না, কিন্তু তাই বলে আপনি যা আসে মুখ দিয়ে তাই বলবেন, সেটা কিন্তু আমি মানব না। মৌলবাদীদেরকে এদেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারও কিন্তু বিতাড়িত করতে পারে নাই, সে কিন্তু নিজে বিতাড়িত হয়ে গেছে। আপনি এই উদীচী শিল্প গোষ্ঠীর আপনি চুনোপুটি আপনি মৌলবাদীদেরকে কিছুই করতে পারবেন না। মৌলবাদীরা প্রস্রাব করে দিলে আপনার মতো উদীচীর মতো এরকম সভাপতি ভেসে যাবেন বঙ্গোপসাগরে। সাবধানে কথাবার্তা বলবেন। এই দেশে মৌলবাদীরা আছে এবং মৌলবাদীরা থাকবে। আপনার মতো নাস্তিক মোরতাদ কিন্তু এদেশ থেকে বহু পালিয়ে গেছে, তাদের ঠাঁই হয় না এই দেশে। শুধু শুধু মৌলবাদীদের গেছে, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে, সেটা আপনি ভুলে গেছেন। মৌলবাদীদের পিছনে লাগতে যায় না, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। এবং মৌলবাদীদের পিছনে পৃথিবীর ইতিহাসে যারাই লেগেছে তারা সবাই ধ্বংস হয়েছে। ও ফেরাউনও মৌলবাদীদের পিছনে কিন্তু লেগেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। কাউন ফেরাউন তারা সকলে কিন্তু ধ্বংস হয়ে গেছে, তাদের ইতিহাস আপনি ভুলে গেছেন। মৌলবাদীদের পিছনে লাগতে যায় না, মৌলবাদীদের পিছনে লাগতে গিয়ে ওই যে এই আপনার গোরগোবিন্দ, তারপরে অনেক লোক কিন্তু ধ্বংস হয়েছে। সাম্প্রতিক 2024 গণবিপ্লবে আওয়ামী লীগের মতো এত শক্তিশালী দল তারা মৌলবাদীদের সাথে লাগতে গিয়ে ধ্বংস হয়েছে। হ্যাঁ, আপনার মতো চুনোপুটি ধ্বংস হতে কিন্তু সময় লাগবে না।